হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি রাজশাহী থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি চাপায়ে। কারণ এখানে আমার একটা ফ্রেন্ড আছে শিয়াম। সে বলল যে এখানে গাড়ি সার্ভিস সে করায় আর এখানে খুব ভালো গাড়ি সার্ভিস করে। তা আমার ট্যাপিংটা সেট করা লাগতো আর আমার বাইকের তেল মাইলেজ প্রচুর কম দিচ্ছিল, যেটা বলার বাইরে। তো সে আমাকে বলছিল যে একটা এয়ার ফিল্টার কিনে নিয়ে চলে আসতে, হয়তো এয়ার ফিল্টার লাগবে। তো আমি এয়ার ফিল্টারটা রাজশাহী থেকে কিনে নিয়ে চলে আসছিলাম, আর বাকি জিনিসপত্র যদি লাগে তাহলে এখান থেকে কিনবো। তো এই দেখেন আমার আগের এয়ার ফিল্টারের কী অবস্থা, আর এটা নতুনটা। তো এয়ার ফিল্টারটার প্রাইস নিয়েছিল আমার মনে পড়তেছে না, আই থিঙ্ক 490 টাকা না কত টাকা। যাই হোক, কারণ ভিডিওটা যে আমি যখন করি তখন আমার প্রাইস মনে রাখার মতন যে ক্যাপাসিটির মতন ছিল না, নাহলে আমি মাথাতে রাখতাম জিনিসটা আমার ক্যাপাসিটির মধ্যে। তারপর উনি ট্যাপিংটা সেট করতে লাগছে। এখানে যে উনি নিজের তৈরি কি যেন একটা বলতেছে, সেটা দিয়ে তৈরি করতেছে, সেট করতেছে। আমি বুঝি না অত, বাট যে সাউন্ডটা আগের থেকে যখন উনি সেট করে দেয়, তারপর আমার অনেক ভালো লাগছে। আগের থেকে ফুললি সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আগের জিনিসটা আমার একদম পছন্দ হচ্ছিল না, আর একটু বিরক্ত লাগতেছিল। তো পরে উনি যখন আমার প্লাগটা দেখে বলতেছে যে একদম প্লাগ তো আপনার গেছে, প্লাগটাও লাগবে। তো আমি সিরিয়াসলি বলতে গিয়ে আমি এটাও অতটা বুঝি না, এটা আমার আগের প্লাগ আর ওটা নতুন প্লাগ। তো উনি আমার একটা নতুন প্লাগ লাগাই দিল পরে, আর যে আমার আগেরটার ক্লিয়ার করার বাদ সেটা। বিলিভ করেন, আমি আমার বাইকের এই সাউন্ডটা শোনার পর আমার অনেক ভালো লাগতেছিল। আর আমি কেনার পরে কোনো সার্ভিস করে নাই, এটা আমার ফার্স্ট সার্ভিস ছিল। তো যে দোকানটা অনেক ছোট ছিল। তো আমি যাওয়ার পরে যখন চাপায় দেখলাম, এটা চাপায় ঢুকার একটু আগে, এটা মোড়টার নামও ভালোভাবে মনে পড়তেছে না। তো এটা দিয়ে উনি যে ট্যাপিংটা সেট করানোর টাইম চেক করতেছে, মানে কী যেন একটা চেক করতেছিল। তারপরে বললো যে হ্যাঁ ঠিক আছে। আমার ওনার কাজটা অনেক নিখুঁত মনে হয়েছে। কিন্তু ফার্স্টে যখন আমি যাওয়ার পর যখন আমি দোকানের অবস্থা দেখি, আমি বলি কী একটা অবস্থায়, হ্যান ত্যান এটা ওটা, এখানে কেন আমাকে ডাকছে, অনেক একটু মেজাজ খারাপ হয়েছিল। আর আমি ভিডিও করার ভালোভাবে প্ল্যান ছিল, বাট সেটা করা হয় নাই, কারণ আমার মুড নষ্ট হয়ে গেছিলো। আর এটা যে পুরা গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু যে কেরোসিন থেকে ওয়াশ করা হচ্ছিলো, যেন যে সব কিছু একদম ফ্রেশ থাকে। উনি বলতেছিল যে কবে থেকে যে ওয়াশ করেন না, এগুলোই আল্লাহ জানে, এই ধরনের কথাবার্তা বলতেছিল। তো ওনারা ওয়াশ করলাম। আমি ফার্স্ট টাইম জানলাম যে কেরোসিন দিয়ে এগুলো ওয়াশ করে, আর আমি দাঁড়ায় থেকে দেখছিলাম। আর কেরোসিনের সেন্টটা আমার অনেক ভালো লাগে, তার কারণে আমি কেরোসিনের সেন্ট শুনতেছিলাম আর এগুলো দেখতেছিলাম। আর আমার ফ্রেন্ডকে বললাম যে ভিডিও কর। আর এটা আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। এটা যে গাড়ির গার্ডের জন্য, ইঞ্জিন গার্ড। তো এটা যখন আমি লাগানোর পরে আমি দেখতেছি যে হ্যাঁ, আমি এটা লাগানোর থেকে না লাগালেই মনে ভালো ছিল, কারণ এটা একদম ইঞ্জিনের সাথে কানেক্ট হয়েছিল। আর এতটাই কাছাকাছি ছিল যে মনে হচ্ছে যে আমার গাড়ি যদি পড়ে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে সবার আগে মনে হয় আমার ইঞ্জিনের ক্ষতি হবে। মানে আমি কোথায় ইঞ্জিনের গার্ড বাঁচাতে যে ইঞ্জিনের মেইন পার্টটারই মনে ক্ষতি করে ফেলতেছি। তো যেহেতু নিয়েই ফেলছি, আমি বললাম যে আচ্ছা লাগাই দেন, একটু ডিজাইনও হবে আর কিছুদিন চলুক, পরে দেখবো নি কী করা যায়। কারণ যেহেতু নিয়ে চলে আসছি, আর আমি রাজশাহী থেকে একদম চাপাই পর্যন্ত ধুয়ে নিয়ে গেছি, তারপর যে আবার যদি না লাগে কেমন দেখায়। তারপর ওনারা আমার গাড়ির প্রত্যেকটা পার্টসগুলো আবার লাগাই দিচ্ছে, যেগুলো খুলছিল, যত কিছু খুলছিল। আর আমি একদম স্যাটিসফাইড ছিলাম এনাদের গাড়ির সাউন্ডটাতে। এখন একটা টেস্ট ড্রাইভ দিলে বুঝতে পারবো যে কীরকম কী কাজ হয়েছে। আর আমার হ্যান্ডেলের এখানে একটু প্রবলেম ছিল ক্লাসের এই জায়গাতে, সেটাও তারা কমপ্লিটলি ঠিক করে দেয়। পরে আমি যখন টেস্ট ড্রাইভ দিলাম মহানন্দা ব্রিজে যাওয়ার পরে, তখন জাস্ট মনে হলো যে ওয়াও। আর গাড়ি এতই স্মুথ যেটা বলার বাইরে। যেরকম আমার ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।